আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং হুতিদের মধ্যে সংঘর্ষ চলমান। এমতো অবস্থায় হুতিরা পাল্টা আক্রমণ করার জন্য চীনের যে নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে বাইদু, তার নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে চায়, যেখানে আপত্তি রয়েছে চীনের। বিষয়টিকে কেন্দ্র করে ইরানের ভেতর চীন, ইরান এবং হুতি পক্ষদের মধ্যে বৈঠক হয়েছে, যেখানে চীনের পক্ষ থেকে বলা হয়েছে সার্বিক বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের বড় পদক্ষেপ ঘটে যাক, চীন এখন সেটা চায় না। তবে এটাও তারা চায় যে হুতিরা তাদের যে আত্মরক্ষা রয়েছে সেটা যাতে শক্তিশালীভাবে করতে পারে। আর এই জন্যই চীন নতুন করে সরাসরি যুক্তরাষ্ট্রের জাহাজকে ডুবিয়ে না দিয়ে ইসরায়েলের যে বিমান ঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের ভূখণ্ডের ভেতর যে সকল টার্গেট রয়েছে সেগুলোকে গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অনুমতি দিয়েছে। ইসরায়েলের ভেতর যে কোনো ধরনের হামলার জন্য হুতিদের মিসাইলের যে গাইডেন্স সিস্টেম সেটা খুলে দিয়েছে চীন। মানে ইসরায়েলের ভেতর আক্রমণ হবে এখন মুহুর্মুহুর। যেমনটা ইরানের সংবাদ মাধ্যমগুলো তাদের ব্যাখ্যায় বলছে, চীনের যুক্তি হলো যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ জাহাজ এবং ইসরায়েলের জাহাজগুলোকে রক্ষা করার জন্যই এই হামলা করছে ইয়েমেনের ভেতর। তাদের মূল টার্গেট এবং ফোকাসটা হলো ইসরায়েলের স্বার্থকে রক্ষা করা। সুতরাং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের ক্রিটিক্যাল আক্রমণ করে লাভবান হওয়ার সম্ভাবনা যেহেতু কম, ইসরায়েলে আক্রমণ করে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। দেখুন, সমুদ্রে একটি ভাসমান টার্গেটকে শনাক্ত করে সেটা শুট ডাউন করা বা সেটাকে ডুবিয়ে দেওয়া খুবই কঠিন কাজ। তবে ইসরায়েলে যে সকল বিমান ঘাঁটি রয়েছে এবং সামরিক ঘাঁটি রয়েছে সেগুলো তার মুভ করতে পারবে না। আর এই জন্য এই চীন পরামর্শ দিয়েছে সরাসরি ইরানের ভায়া হয়ে হুতিকে যে এখন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ জাহাজ রয়েছে সেগুলোকে টার্গেটের পাশাপাশি সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে তাদের যে বিমান ঘাঁটি রয়েছে সেগুলোকে টার্গেট করো এবং টার্গেট করো হাইপারসনিক মিসাইল দিয়ে, যাতে করে ইসরায়েলের মূল ভূখণ্ডে আক্রান্ত হয়ে ইসরায়েল আতঙ্কিত হয় এবং যুক্তরাষ্ট্র সমঝোতা করতে বাধ্য হয়। তারা কিন্তু এমন প্রস্তাব দিয়ে বাইদু নেটওয়ার্ক নেভিগেশনের যে সিস্টেম রয়েছে হুতিদের জন্য খুলে দিয়েছে। আর হুতিরা যেমন কথা তেমন কাজ, খুলে দেওয়ার সাথে সাথেই ইসরায়েলের ভেতর আক্রমণ শুরু করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিমান ঘাঁটিটির ছবি দেখছেন, এটি ইসরায়েলের নেভাটিন বিমান ঘাঁটি, যেটি ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে প্রায় 15 কিলোমিটার পূর্ব দক্ষিণের যেই মরুভূমি রয়েছে সেখানে অবস্থিত। দেখুন, এটি ইসরায়েলের বৃহত্তম বিমান ঘাঁটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 3টি রানওয়ে রয়েছে এই বিমান ঘাঁটিতে এবং এই বিমান ঘাঁটিতে ইসরায়েলের যে পঞ্চম প্রজন্মের F-35 বিমান রয়েছে, পরিবহন বিমান রয়েছে, ট্যাঙ্কার বিমান রয়েছে এবং তাদের বহরে সর্বাধিক যে F-16 যুদ্ধ বিমানের ইউনিট রয়েছে সকল কিছুই এই জায়গা থেকে পরিচালনা করা হয়। ইসরায়েলের মূল মেরুদণ্ডটাই হলো এই নেভাটিন বিমান ঘাঁটি। কোনো ধরনের রাগ ঢাক নয়, এইবার হুতিদের পক্ষ থেকে হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 দিয়ে এই নেভাটিন বিমান ঘাঁটির যে গুরুত্বপূর্ণ অবকাঠামো সেখানেই মিসাইলের বৃষ্টি করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি এবং মধ্যপ্রাচ্যের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর, দুইটি সংবাদ মাধ্যমে তাদের প্রধান সংবাদ শিরোনাম করেছে ইয়েমেন তাদের যে হাইপারসনিক মিসাইল রয়েছে প্যালেস্টাইন 2, সেটি ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর যে অবকাঠামো রয়েছে তাকে লক্ষ্য করে নিখুঁতভাবে ফায়ার করতে সক্ষম হয়েছে এবং এটা হিট করেছে, এটা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে এবং তারা নিশ্চিত করেছে বিভিন্ন ধরনের যে স্যাটেলাইট ইমেজ রয়েছে তার মাধ্যমে। তবে ইসরায়েল এর বিপরীতে হাঁটছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার মাধ্যমে হাইপারসনিক মিসাইল